ডেপুটেশনের কি হলো, কারণ আপনি তো আমাদের ডাকানো প্রয়োজন মনে করেননি যে একটু দেখে কথা বলি। আপনি ঘোষণা করুন মানুষের সামনে, যেটা সামনে কয়েকদিনের মধ্যে লোকাল ট্রেন চলবে, আমরা 1 সেকেন্ডে উঠে যাবো এখান থেকে, কোনো কিছু করতে হবে না। পৌঁছে গেছে মানে ফিডব্যাক কি, রেজাল্ট না। আপনারা কি আশ্বস্ত করতে পারবেন যে কয়েকদিনের মধ্যে লোকাল ট্রেন চলবে? প্রসেস হয়েছে, আমাদের রিপোর্ট গেছে, কিন্তু রিপোর্ট গেছে এবং চালু হবে। এটা হচ্ছে ট্রেন চালু করলে সুবিধা হবে, সেটাও রিপোর্ট গেছে এবং ওটা প্রশাসনিক বৈঠকও হয়েছে। কার্যকরী আবার যে কোনো মানে আজই কোন আমার কার্যকরী আমার মনে হচ্ছে আজকে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও 12 জুলাই কমিটির ডাকে সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ ধর্মঘট হচ্ছে নির্দিষ্ট 7টি দাবির ভিত্তিতে। আমাদের দাবি হচ্ছে যে বর্তমান সরকার যেভাবে দেশকে বিক্রি করছে, সমস্ত রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে দিচ্ছে, তার প্রতিবাদে সাধারণ ধর্মঘট। আমাদের দাবি হচ্ছে কাজ হারানো 20 কোটি মানুষ, এই লকডাউনের ফলে যারা কাজ হারিয়েছে, অসহায় গরিব পরিবার, তাদের মাসিক 7,500 টাকা করে দিতে হবে আগামী 6 মাস। সমস্ত অভাবগ্রস্ত পরিবার যাদের দরকার আছে তাদের হাতে 10 কেজি মাথাপিছু খাদ্যশস্য বিনামূল্যে দিতে হবে। আমাদের দাবি হচ্ছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষা করা এবং সর্বস্তরের মানুষের জন্য, গরিব মানুষের জন্য সামাজিক পেনশন চালু করা। এই কেন্দ্রীয় দাবির সঙ্গে আমরা যারা ঝাড়গ্রামে আজকে পথে নেমেছি, ঝাড়গ্রামেরও নির্দিষ্ট কিছু দাবি আছে, যেমন অবিলম্বে ঝাড়গ্রামে লোকাল ট্রেন চালু করতে হবে। আমরা দেখলাম গত 11 তারিখ থেকে লোকাল ট্রেন চালু হলেও রাজ্যে আমাদের পিছিয়ে পড়া জেলা, আদিবাসী অধ্যুষিত জেলা, গরিব মানুষের জেলা, এখানে কোনো রেল প্রশাসন লোকাল ট্রেন চালানোর প্রয়োজন বোধ করেনি। আমরা বামপন্থী গণসংগঠনগুলো বারে স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দেওয়ার পরেও একবারও আলাপ আলোচনার প্রয়োজন তারা মনে করেনি। তাই আমরা কেন্দ্রীয় দাবির সঙ্গে এই দাবিগুলো সঙ্গে যুক্ত করছি। পাশাপাশি আমাদের যে ওভারব্রিজ আছে তার রাস্তার দুপাশে আমাদের সার্ভিস রোড বা অ্যাপ্রোচ রোড অবিলম্বে চালু করতে হবে, কারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে। এই সমস্ত দাবি দাওয়া নিয়ে আজকে আমরা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন 12 জুলাই কমিটির ডাকে সাধারণ ধর্মঘটে সামিল হয়েছে। ঝাড়গ্রামে সাধারণ ধর্মঘটের প্রভাব কেমন পড়েছে? ঝাড়গ্রামে আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা এই বন্ধে সামিল হয়েছে এবং আমাদের পক্ষ থেকেও মানুষের কাছে বারবার আবেদন করা হচ্ছে যে এই ধর্মঘট আপনার পরিবারের বেকার সন্তানের, কারণ আমরাও চাই যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হোক। কারণ আমরা জানি যে রেল বা রাষ্ট্রায়ত্ত কলকারখানা বা ব্যাংক বিমা বিক্রি করে দিলে আর যাই হোক না কেন কর্মসংস্থান হয় না, কর্মী ছাঁটাই হয়। তাই আমরা চাই বেসরকারীকরণের বিরুদ্ধে এবং কর্মসংস্থানের স্বার্থে এই বন্ধ।